আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে বলছেন, মানে কিছু সাহাবী রাস্তার সাইডে বসে আছে, কিছু সাহাবী রাস্তার সাইডে বসে আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, তোমরা রাস্তার সাইডে এরকম তোমরা বসে থেকো না। তখন সাহাবীরা বলছেন, মা লানা বুদ্দা মিন মাজালিসিন নাতাহাদ্দাসু ফিহি, হে আল্লাহ রসুল, আমাদের বসা ছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে বসতেই হবে, আমাদেরকে বসতেই হবে, আমাদের বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি রাস্তার সাইডে যে কোনো দোকানে একসঙ্গে অনেকগুলি মানুষ 3-4 জন বসে থাকো, তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গাসসুল বাসার, চোখ নত করতে হবে, আপনাকে চোখ নত করতে হবে, চোখের পর্দা করতে হবে। আপনাকে একটি রাস্তা দিয়ে মহিলা মেয়েরা হাঁটাহাঁটি করবে, আপনি তার দিকে খারাপ নজরে তাকাবেন, এরকম করা চলবে না। 2 নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফুল আজা, কাউকে কষ্ট দেওয়া চলবে না। রাস্তায় চলাচল করতে করতে আপনার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে, সে রাস্তা দিয়ে যেন কোনো মানুষের অসুবিধা না হয়। আপনি রাস্তাকে নিজের বাড়ির মতন ব্যবহার করতে পারবেন না, রাস্তাকে ক্লিয়ার রাখতে হবে, প্রয়োজন হলে আপনার নিজের জায়গা দিয়ে রাস্তাকে বড় করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি আপনার দ্বারাই রাস্তাতে ইট বালি পাথর সিমেন্ট নিজের বাড়ির মতন ব্যবহার করেন, তাহলে মানুষের যদি অসুবিধা হয়, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। রাস্তাকে সর্ব অবস্থায় ফাঁকা রাখতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সৎ কাজের আদেশ আপনি কিভাবে করবেন? আপনার ছেলেকে সৎ কাজের আদেশ আপনি প্রথমে করবেন, সৎ উপদেশ আপনার ছেলেকে করবেন। আপনার ছেলেকে আজকে গিয়ে বলবেন, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে নামাজ আদায় করতে হবে, তোমাকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে মাদ্রাসা যেতে হবে, এই আদেশ আপনাকে করতে হবে। লুকমান হাকিম তার পুত্রকে এই আদেশই করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার পুত্র, তোমাকে সালাত আদায় করো। এই কথা লুকমান হাকিম তার পুত্রকে বলছেন। 7 বছর বয়স হলে আপনার ছেলেকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর যখন বয়স হবে তখন তাদেরকে নামাজের আদেশ করবে। 10 বছর যখন বয়স হবে তাকে নামাজ পড়ার জন্য মারবে, যদি না পড়ে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে মেরে পিটিয়ে তাকে মসজিদে নিয়ে আসতে হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনার ছেলের বয়স 30 বছর হয়ে গেছে, 12 বছর 13 বছর হয়ে গেছে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়তে আসেন, এই দায়িত্ব কে নেবে? আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে সেই কিয়ামতের মাঠে। যদি আপনার ছেলে নামাজ না পড়ে, ছোট থেকেই বাচ্চা অবস্থা থেকে আপনার ছেলেকে ট্রেনিং দিতে হবে। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, খারাপ কাজের বাধা প্রদান করতে হবে। আপনার মেয়ে যখন স্কুল কলেজ যাবে তখন তাকে পর্দা অবস্থায় যেতে বলতে হবে। আপনার পরিবারে আপনার যে স্ত্রী আছে সেই স্ত্রী যেন পর্দা করে। এই কাজগুলি আপনাকে অবশ্যই খারাপ কাজ দেখে নিষেধ করবেন, ভালো কাজ হলে আদেশ করবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব যারা আমরা মুসলমান আছি, আমরা সকলেই আল্লাহর আইনকে মেনে চলি, আমরা কালেমা পাঠ করেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা সকলেই জানি একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অতএব যারা আমরা এখানে উপস্থিত আছি, আপনারা সকলেই আজকে নিয়ত করুন, আপনাদের ছেলে মেয়েগুলোকে এরকম সব প্রতিষ্ঠানে ভর্তি করান, কোরআন হাদিসের শিক্ষা দেন। ভবিষ্যৎ আপনার উন্নতি হবে, ইহকাল তো লাভ আছে, পরকালে আপনি জান্নাত যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে জান্নাত নিয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান